একদম সহজ, স্টাফিংও বানাতে হবে না আর জল তেল কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে তাওয়া বাটার কুলচার রেসিপি নিয়ে এসেছি। ময়দার কুলচা খেতে বেশি ভালো হলেও সেটা যেহেতু স্বাস্থ্যকর নয়, তাই আজকে আমি আটার কুলচার রেসিপি নিয়ে এসেছি। কোনো স্টাফিং ছাড়া আটার এই স্বাস্থ্যকর কুলচাগুলো ব্রেকফাস্ট হিসেবে তো একদম আদর্শ। তাছাড়া লাঞ্চ ডিনারেও আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই কুলচাগুলো তৈরি করার জন্য বিশেষ কিছুই দরকার নেই। বাড়িতে তো আটা থাকেই, সাথে এক টুকরো বাটার হলেই তৈরি হয়ে যাবে। একটা পাত্রে আমি 2 বাটি আটা নিয়েছি। এর মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আটার মধ্যেখানটা একটুখানি জায়গা করে নিয়ে এর মধ্যে আমি 1 বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। ওজনে এটা প্রায় 100 গ্রাম মতো টক দই আছে। তার সাথে দিয়ে দেব বেকিং পাউডার। পুরো 1 চা চামচ ভরে বেকিং পাউডার দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ মতো বেকিং সোডা। এবারে বেকিং পাউডার আর সোডাটাকে দইয়ের সাথে একটুখানি মিশিয়ে মিনিট 5-7 মতো রেস্টে রেখে দেবো, এটাকে ফার্মেন্টেড হওয়ার জন্য। বাড়িতে বেকিং পাউডার বা সোডা না থাকলে আপনারা 1 প্যাকেট ইনোও দিতে পারেন। কিছুক্ষণ পরে দেখুন দইটা ফেপে উঠেছে, মানে দই ভালো মতো করে ফার্মেন্টেড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে চামচের সাহায্যে ফার্মেন্টেড দইটাকে আটার সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কুলচা কিন্তু খাস্তা হয়ে যাবে। প্রায় 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। আমি আটাতে নুন দেওয়ার সময় চিনি দিতে ভুলে গেছিলাম, তাই 1 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি দিয়ে এবারে হাতের সাহায্যে একবার ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটার মিশ্রণে একটুখানি গিলা গিলা করে মাখতে হবে, সেজন্য জলের পরিমাণ একটু বেশি হলেও কোনো অসুবিধে নেই। বারবার জল দিয়ে আমি বেশ নরম করে আটাটাকে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো করে এটাকে ঠেসে নিতে হবে। এতে আটার গ্লুটেন অ্যাক্টিভ হবে, তাতে কুলচাগুলো বেশ ভালো মতো করে তৈরি হবে। তবে আটার কুলচা কিন্তু ময়দার মতো অতখানি রাবারি হয় না, এটা বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে আমি আটাটাকে ঠেসে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তবে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন, এতে আটাটা ভালো মতো করে সেট হবে। 25 মিনিট পর আটার ঢাকনাটা খুলে এটাকে হালকা হাতে আরেকবার মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়ার পর এবার এর থেকে লেচি কেটে নিতে হবে। কুলচার জন্য লেচিগুলো একটুখানি বড় করে কাটতে হয়। আমি এভাবে একটুখানি বড় বড় আকারের লেচি কেটে নিয়েছি। সব আটাটা থেকে আমি মোট 5খানা লেচি কেটে নিয়েছি। এবারে বেলে নিতে হবে। একটা লেচি নিয়ে চাকির উপর গোল্লা করে নিয়েছি। এবার অল্প একটুখানি শুকনো আটা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নেব। একটুখানি বেশ মোটা করে লেচিগুলোকে বেলতে হবে। সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে আমরা বেলি তার দ্বিগুণ মোটা রেখে এই রুটিটাকে বেলতে হবে। আর রুটিটাকে আমি খুব বেশি গোল করছি না, একটু ডিম্বাকারে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এবার উপর থেকে খানিকটা কালো জিরা আমি এই রুটির উপরে ছড়িয়ে দেবো। কালো জিরার পরিবর্তে আপনারা কালো তিলও নিতে পারেন, এতে কুলচাটা দেখতে ভালো লাগবে। আর কালো জিরা বা কালো তিল এটা স্বাস্থ্যের জন্যও ভালো। তার সাথে খানিকটা কুচানো ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে রুটির চারপাশে একটু ভালো মতো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপর কি করব, রুটিটাকে ধরে পাল্টে নেব। দিয়ে বেলনার সাহায্যে আর একটুখানি বেলে নিতে হবে, যাতে ধনেপাতা আর কালো জিরা রুটির সাথে খুব ভালো মতো করে চিটে যায়। ব্যাস হয়ে গেছে। আর এর মোটাটা দেখুন, এই পাতলা রুটির থেকে দ্বিগুণ মোটা এটাকে রাখতে হবে। আমি একটুখানি ডিম্বাকৃতি করে বেলছি, আপনারা চাইলে সম্পূর্ণ গোল করেও বেলতে পারেন। আর আমি এর মধ্যে কোনো স্টাফিং দিইনি, আপনারা চাইলে আলু, গাজর বা পনিরের স্টাফিংও দিতে পারেন। যে কোনো স্টাফিং দিলে কুলচাটা অনেক বেশি হেলদি হবে আর একদম গোল গোল করে ফুলবে। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে আমি খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা কুলচা দিয়ে দিচ্ছি। কুলচা বানানোর জন্য আমি জল বা তেল কিছুই দেব না, যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য আমি ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। দিয়ে জাল কম করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যাতে কুলচাটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন কুলচাটা কত জায়গায় ফুলে ফুলে উঠেছে। এর মধ্যে যদি কোনো স্টাফিং দেওয়া হতো তাহলে একদম বলের মতো ফুলে যেত। এবারে আমি 1 টুকরো বাটার এই কুলচার উপরে খুব ভালো মতো করে লাগিয়ে নেব। বাটার আপনারা যতটা খুশি দিতে পারেন। বাটারের জায়গায় চাইলে ঘিও দিতে পারেন, তবে তেল কিন্তু একদম দেবেন না, তাতে কুলচাটা খেতে ভালো লাগবে না। আমি আরও 1 টুকরো বাটার দিয়ে কুলচাটাকে খুন্তির সাহায্যে পাল্টে নিচ্ছি। তারপর উল্টো পিঠেও খানিকটা বাটার লাগিয়ে নিতে হবে। দিয়ে উলট পালট করে একটুখানি ভেজে নেব, তারপরে কুলচাটাকে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি সব কুলচাগুলোকে ভেজে নেব। একঘেয়েমি ব্রেকফাস্ট খেতে ইচ্ছে না হলে মাঝে মধ্যে আপনারা এভাবে কিন্তু খুব সহজেই আটার বাটার কুলচা বানিয়ে নিতে পারেন।
তাছাড়া লাঞ্চ ডিনারেও গরম গরম ভেজে খেতে কিন্তু বেশ লাগবে। এটা ডাল, সবজি, চাটনি, সস যেটা খুশি দিয়ে খেতে পারেন, বা গরম গরম এমনিই খেয়ে নেওয়া যেতে পারে। ভীষণই ভালো হয় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কুলচাটা কেমন নরম হয়েছে। এটা কিন্তু ময়দার মতো রাবারি হবে না, বেশ নরম হয়। হাতের সাহায্যে চেপে দিতেই দেখুন ভেঙে যাচ্ছে। আর ভেতরটা দেখুন একদম জালিদার হয়েছে। এই কুলচাগুলো খেতে কিন্তু বেশ লাগে। আমার তো এটা টমেটো সস দিয়েই খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো যেটার সাথে খুশি খেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওতে পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন।